গতিবিদ্যার প্রাস সম্পর্কে জানব। এখন প্রাস বা হচ্ছে কি এটা হচ্ছে কি প্রজেক্টাইল। এখন এই প্রাসটা আসলে কি, ভূমির সাথে কোনো বস্তুকে যখনই তীর্যকভাবে নিক্ষিপ্ত করা হয় তখনই ওই বস্তুকে কি বলা হয়, প্রাস বলে থাকে। এখন প্রাসের গতি হচ্ছে আসলে আমাদের দুইটা প্লেন অবস্থিত, একটা হচ্ছে কি এক্স প্লেন, একটা হচ্ছে কি ওয়াই প্লেন। এবং আমরা জানি যে অর্থাৎ এই দুইটা প্লেন কি পরস্পর পর লম্ব অবস্থায় থাকে। এখন তাহলে আমি যদি একটি প্রাস যদি চিন্তা করি, একটা বলকে আমি কি করলাম, এক্স অ্যাক্সিস এর সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করা, অর্থাৎ ধরে নিলাম একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা হইলো, তাহলে আমার এটা হচ্ছে কি, তাহলে এক্স প্লেন বরাবর এই ভি ভ্যালোসিটির উপাংশ হবে কি, একটা হবে হচ্ছে যে ভি নট কস থিটা, অর্থাৎ যেহেতু এক্স প্লেনের সাথে অ্যাঙ্গেল আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হবে গিয়ে ভি নট সাইন থিটা। এখন তাহলে ভি নট সাইন থিটা, এখন তাহলে দেখো আমরা হচ্ছে এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে যে ভি ওয়াই, অর্থাৎ হচ্ছে যে ওয়াই প্লেনে আছে, আর এটা হচ্ছে কি ভি এক্স। এখন আমরা জানি হচ্ছে অভিকর্ষ ত্বরণ কি আমাদের সবসময় হচ্ছে কি নিচের দিক বরাবর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, অর্থাৎ ওয়াই প্লেনের অপোজিটে ক্রিয়া করে। তাহলে আমরা কি তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি, আমরা হচ্ছে কি জি অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে সবসময় নিচের দিক বরাবর, তাহলে আমরা এটাকে -9.8 জে ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমাদের দেখা যায় কি, আমরা হচ্ছে একটা এই ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে নিলাম, একটা বলকে যদি নিক্ষেপ করা হয় এইভাবে ভির বেগে, তাহলে এইভাবে একটা প্রাসে, এটা হচ্ছে কি গতিপথ, এটা হচ্ছে কি প্রাসের একটা গতিপথ, এবং এটা হচ্ছে প্রাসের গতিপথ, এটা হচ্ছে কি ওয়াই প্লেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক্স প্লেন। এখন এখানে আমরা দেখি যে আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের এফ ওয়াই অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর আমাদের সরণ কিন্তু টোটাল সরণ কিন্তু জিরো। কারণ আমরা যদি হিসাব করে থাকি, আমরা স্বাভাবিকভাবে একটা বলকে যদি উপরের দিকে নিক্ষেপ করে বলটা যদি আবার এসে মাটিতে পড়ে, তাহলে আমাদের কি লব্ধি অর্থাৎ টোটাল সরণ হচ্ছে কি জিরো। কারণ এটার ভিতরে ওয়াই এক্সিস বরাবর এখানে কিন্তু কোনো সরণই ঘটে না, অর্থাৎ তাদের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স হচ্ছে কত, জিরো। তাহলে এই ওয়াই এক্সিস বরাবর আমাদের কি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর এই প্রাসটার সরণ হচ্ছে কত, জিরো। এখন আমি আমি এখানে বলেছি যে হচ্ছে যে আমাদের অভিকর্ষ ত্বরণ কি আমাদের সবসময় নিজ দিক বরাবর ক্রিয়া করে। এখন আমি চিন্তা করি এটাকে ভি ভ্যালোসিটি নিক্ষেপ করা হলো, এবং এটা হচ্ছে কি অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে কি ভি নট কস থিটা, এটা যদি আমরা হচ্ছে কি আই, অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়া করতেছে, আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ ভি নট সাইন থিটা, এটা হচ্ছে কি জি। এখন তাহলে আমাদের হচ্ছে কি জি ক্রিয়া করতেছে কি সবসময় নিচের দিকে, অর্থাৎ তাহলে দেখা যাবে কি ওই জি, অর্থাৎ দেখা যাবে কি এই উচ্চতায় ও আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আস্তে আস্তে কি যেহেতু জি নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে দেখা যাবে কি একটা সময় আসে কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি এটা হচ্ছে কি এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে বস্তুর ভ্যালোসিটি কি জিরো হয়ে যাবে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু কনস্ট্যান্টই আছে পুরো রাস্তায়, অর্থাৎ পুরো এই গতিপথে এক্স অ্যাক্সিস বরাবর কি আমাদের ভি এক্স কিন্তু সবসময় আছে কি ভি নট কস থিটা, অর্থাৎ যা কিন্তু হচ্ছে কি কনস্ট্যান্ট। এটা আমাদের অভিকর্ষ ত্বরণ কিন্তু এর উপরে কোনো প্রভাব ফেলতেছে না। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর দেখা যায় কি একবার আপ ডাউন, অর্থাৎ একবার এই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত আমাদের কি ভ্যালোসিটি কি আস্তে আস্তে কি হ্রাস পেতে থাকে, এবং কি সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে কি আস্তে আস্তে জিরো হয়ে যায়, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার কি ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভ্যালোসিটি কি আবার বাড়তে থাকে। এখন যেহেতু আমাদের এই প্রাসের বেলা আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে এক্সটার্নাল কিন্তু কোনো ফোর্স ক্রিয়েট, মানে ফোর্স কোনো কি এটার উপর কোনো প্রভাব ফেলতেছে না, অর্থাৎ কি এখানে কোনো বায়ুর বাধা অথবা অন্য কিছু কিন্তু এর উপর কোনো প্রভাব ফেলতেছে না। তাহলে আমরা হচ্ছে এখানে বলতে পারি যে আমি যে প্রাসটাকে অর্থাৎ এই বলটাকে যে বেগে নিক্ষেপ করছি, বলটা কিন্তু সেম বেগে, অর্থাৎ আমি যদি এখানে ভি নট ভ্যালোসিটিতে নিক্ষেপ করি, তাহলে বলটা কিন্তু ভি নট ভ্যালোসিটিতে কি
মাটিতে এসে আঘাত করবে। এটা কিন্তু মনে রাখতে হবে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ 0 হয়ে থাকে। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে দেখলাম যে অর্থাৎ উপরে এই চিত্রে অর্থাৎ কি সর্বোচ্চ উচ্চতা আমাদের এই অবস্থাতে অর্থাৎ এই হাইট অবস্থায় সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমাদের ভি নট ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি কিন্তু 0 হয়ে গেল। এখন আমরা আবার যদি এইটাকে অঙ্কন করে থাকি এইভাবে যে বলটাকে নিক্ষেপ করা হইলো, এটা হচ্ছে কি পৃষ্ঠের গতিপথ, এটা হচ্ছে কি বলটা এখানে আসে পড়ছে, এটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম হাইট এইচ, এটা হচ্ছে কি আমাদের পাল্লা বা কি এটা কি বলা হয় রেঞ্জ। ঠিক আছে, এখন আমি এই উচ্চতায় ভি ওয়াই কিন্তু 0 অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ভ্যালোসিটি 0, ভি এক্স হচ্ছে কি ভি নট কস থিটা। এখন আমাকে যদি বলা হয় যে এইচ উচ্চতায় অর্থাৎ আমাদের সর্বোচ্চ উচ্চতা কিভাবে নির্ণয় করা যাবে, এইচ কিভাবে বাইর করা যাবে, তার কিন্তু আমাদের একটা বের করা একটা সহজ প্রক্রিয়া আছে। এখন এখানে দেখা যায় যে সর্বোচ্চ উচ্চতা এটা আসলে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর অবস্থিত, অর্থাৎ কি আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের এখানে বেগের ওয়াই কম্পোনেন্ট নিতে হবে, অর্থাৎ এখানে কি ভি নট, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় এটা যদি ভি নট বেগে নিক্ষেপ করে এটা হবে কি এটা হচ্ছে ভি নট সাইন থিটা, আর এটা হবে কি ভি নট কস থিটা। এখন তাহলে এই উচ্চতা তাহলে আমাদের ভি ওয়াই হচ্ছে কি ভি নট সাইন থিটা আর ভি এক্স হচ্ছে কি ভি নট কস থিটা। এখন তাহলে আমাদের কিন্তু এই উচ্চতা নির্ণয় বেলায় এটা কি আমাদের ভি ওয়াই নিতে হবে। এখন আমরা জানি যে হচ্ছে গতিবিদ্যার সূত্র আমরা জানি ভি ফাইনাল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি স্কয়ার মাইনাস 2 যদি আমাদের গ্র্যাভিটি থাকে এইচ। এখন আমি এটাকে যদি এভাবে প্রকাশ করি ভি ওয়াই ফাইনাল ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইনিশিয়াল মাইনাস 2 ভি, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে আমরা কিন্তু বলেছি যে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুর কি ভ্যালোসিটি কিন্তু 0 থাকে, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 ইজ ইকুয়াল টু ভি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 2 জি এইচ। এখন আচ্ছা সরি এখানে স্কয়ার হবে, আমি এটা ভুল করছি, তাহলে হচ্ছে কি এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি ওয়াই নট স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2v। এখন আমরা vy নট মানে হচ্ছে কি আমরা আগেই জেনেছি অর্থাৎ ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল h ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি v নট sin থিটা হোল স্কয়ার হবে কি 2g। তাহলে h ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমরা h ইজ ইকুয়াল টু হচ্ছে v নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম হাইট অর্থাৎ হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা এইভাবে নির্ণয় করা যায়। এখন আমরা যদি উপরে এই পৃষ্ঠটা যদি লক্ষ্য করি আমরা কিন্তু শুরুতে বলেছি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুর সরণ কিন্তু টোটাল সরণ কিন্তু হচ্ছে কি 0, এবং যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি টোটাল সরণ 0 হয় তাহলে আমি যেই বেগে নিক্ষেপ করছি অর্থাৎ ভি ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস বরাবর এবং হচ্ছে কি ভি ফাইনাল ওয়াই অ্যাক্সিস অর্থাৎ যে বেগে নিক্ষেপ করা হয়েছে ওই বেগেই কিন্তু বস্তুটা কি মাটিতে আঘাত করবে। যেহেতু কি ভি এক্স সবসময় কি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভি সাইন থিটা হয় তাহলে সেম ভাবে এইখানেও কিন্তু হবে কি এখানে হবে কি ভি নট সাইন থিটা, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কি বস্তুর ভ্যালোসিটি তো সবসময় কি কনস্ট্যান্ট থাকে। এখন আমরা এভাবে এখন করব আমরা হচ্ছে টাইম অফ ফ্লাইট অর্থাৎ হচ্ছে যে বস্তুটি উড্ডয়নকাল, আমরা একে বলি উড্ডয়নকাল অর্থাৎ বস্তুটা কতক্ষণ সময় হচ্ছে কি মাটির উপরে ভেসে থাকবে। এখন আমরা কিন্তু বলেছি অর্থাৎ তাহলে আমরা যদি সর্বোচ্চ উচ্চতায় ধরে নিলাম পৃষ্ঠটা হচ্ছে এইভাবে আছে, এইভাবে নিক্ষেপ করা হলো ভি নট ভ্যালোসিটিতে, এইভাবে কিন্তু আছে, এইভাবে এসে মাটিতে এসে পড়লো এখানে এই অবস্থায় কি টাইম। ঠিক আছে, এটা হচ্ছে এই জায়গায় কি এখানে হচ্ছে ভি ওয়াই কি সবসময় এখানে 0 থাকে, এখানে আছে কত। এখন আমরা বলেছি যে হচ্ছে কি এখানে কিন্তু টোটাল ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ কিন্তু 0। এখন
এক্ষেত্রে যদি আমি কম্পোনেন্টে হিসাব করে নিই, এটা হচ্ছে কত ভি নট সাইন থিটা, এটা হচ্ছে কি ভি নট কস থিটা, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমার কিন্তু উড্ডয়নকাল এখানে কিন্তু বাই করতে হলে আমাকে কিন্তু এখানে বাইর করতে হবে কি, এটা হচ্ছে কি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কি বলটা কিন্তু এতক্ষণ বেশি ছিল কি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে কিন্তু আমাদের বেগের কিন্তু ওয়াই কম্পোনেন্টটাই নিতে হবে। তাহলে এখানে যদি বেগের ওয়াই কম্পোনেন্ট না করি, তাহলে আমি যদি বলি সর্বোচ্চ উচ্চতা উঠতে বলটির সময় যদি t1 সময় লাগে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে এখানে আসতে যদি বলটি হচ্ছে কি t2 সময় লাগে, ঠিক আছে। এখন আমি বের করতে হবে যে আসলে t1 এবং t2 কত, এই দুটোটা সমষ্টি অর্থাৎ উড্ডয়নকালে হবে t1 প্লাস t2। তাহলে এখন দেখি যে আসলে হচ্ছে কি, তাহলে আমরা একটা গতিবিদ্যা জানি যে v ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, অর্থাৎ এটা হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস হচ্ছে কি অ্যাক্সেলারেশন ইনটু টাইম। এখন আমরা যেহেতু এখানে সবগুলো ওয়াই এক্সিস বরাবর নেব, তাহলে দেখা যায় কি ভি ওয়াই অর্থাৎ হচ্ছে যায় ভি ওয়াই ফাইনাল ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই অর্থাৎ ইনিশিয়াল মাইনাস হয়, যেহেতু এটা আমাদের এর মান হচ্ছে কি ওয়াই এক্সিস এর নিচ দিক বরাবর ক্রিয়া করে জি ইনটু t1, আমরা এখানে t কে t1 ধরে নিছি। এখন আমরা জানি যে ওয়াই এক্সিস বরাবর সর্বোচ্চ উচ্চতায় কি আমাদের ফাইনাল ভেলোসিটি ওয়াই এক্সিস বরাবর এটা হচ্ছে কত থাকে, 0 থাকে। তাহলে ভি নট ওয়াই হচ্ছে কত ইজ ইকুয়াল টু জি t1, তাহলে তাহলে এটা হবে কত আমাদের t1 ইজ ইকুয়াল টু হবে কত ভি নট ওয়াই বাই জি, ঠিক আছে। আমরা এখানে সেম ভাবে এখন আমরা যদি একইভাবে যদি এটা আবার কি এটাকে যদি আবার প্রয়োগ করে থাকি, তাহলে দেখা যাবে কি হচ্ছে আমরা যদি ভি ই ওয়াই হচ্ছে কত ওয়াই ফাইনাল ইজ ইকুয়াল টু হচ্ছে কত ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ওয়াই ইনিশিয়াল হচ্ছে ভি টি2, আমরা এখানে টি2 সর্বোচ্চ উচ্চতা থেকে এটা হচ্ছে মাটিতে পড়তে টি2 সময় লাগে। তাহলে এখন আমরা কিন্তু এখানে কিন্তু ইনিশিয়াল ভ্যালোসিটি কিন্তু 0 আছে, অর্থাৎ কি এইখান থেকে যদি আমি চিন্তা করি যে এখান থেকে বস্তুটা উড্ডয়ন অর্থাৎ কি এখান থেকে বস্তুটা যাত্রা শুরু হয় ধরে নিলাম, তাহলে এই অবস্থায় কিন্তু by কিন্তু সবসময় কি 0 আছে, অর্থাৎ কি আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি এই ক্ষেত্রে কিন্তু 0, অর্থাৎ আমাদের কি এই জায়গায় কিন্তু ইনিশিয়াল ভ্যালোসিটি কি সবসময় কি 0 থাকে। এবং চিন্তা করো আমাদের শেষ বেলায় কিন্তু বেগ কি দিকে নিচ দিক বরাবর অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালোসিটি হচ্ছে কি সব সময় নিচ দিক বরাবর ক্রিয়া করে, তাহলে এখানে কিন্তু একটা কি মাইনাস আসে, ঠিক আছে। এটা আসলে বুঝতে পারছি যে আমাদের কোঅর্ডিনেট হিসাবে আমি বলেছি যে হচ্ছে নিচ দিক বরাবর যদি ক্রিয়া করে তখন আমাদের তার কিন্তু ওই বেলায় ভ্যালোসিটি তারপর যে ফোর্স বা যাই বলো আমরা ওগুলোর শুরুতে একটা নেগেটিভ অর্থাৎ একটা হচ্ছে কি নেগেটিভ ডাইরেকশন চিহ্নিত করে থাকি। তাহলে আমাদের এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দেই আচ্ছা বা গুণ কেটে দেই, তাহলে t2 হবে কত আমাদের হচ্ছে ভি ওয়াই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত জি। এখন BYF আমরা কিন্তু শুরুতে বলেছি যে যেহেতু এটা বস্তুটার টোটাল অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল সরণ 0, তাহলে আমি যদি এখানে ভি নট সাইন থিটা হয় এখানেও কিন্তু বস্তুটা আসবে পড়ার সময় কি ভি নট সাইন থিটা আসলে পড়বে। তাহলে আমি কিন্তু তাহলে এটা হবে কত t1 ইজ ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা বাই জি, এখানেও কিন্তু হবে t2 হবে কত ভি নট সাইন থিটা বাই জি। এখন তাহলে আমরা যদি উভয় পক্ষকে যোগ করে দেই t1 প্লাস t2 করে দেই, এটা হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট হচ্ছে কত, তাহলে হবে 2 ভি নট সাইন থিটা বাই জি। এখন আমরা হচ্ছে কি এখন এটা বাইর করলাম হচ্ছে কি উড্ডয়নকাল। এখন আমরা বাইর করব হচ্ছে কি রেঞ্জ, অর্থাৎ বস্তুটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এ কতটুকু সরণ ঘটে। এখন আমরা এখানে যদি রেঞ্জ হয়, এখানে রেঞ্জের বেলায় দেখা যায় কি এক্স অ্যাক্সিস বরাবর এটাকে আমরা যদি r দ্বারা প্রকাশ করে থাকি, এখন আমরা এটাকে খেয়াল করতে হবে যে আমরা এখানে এই প্রাসটার কিন্তু সব সময় কি গতি অর্থাৎ এটা কি সমবেগে অর্থাৎ হচ্ছে যায় কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি না, অর্থাৎ এখানে কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো ফোর্স কিন্তু কোনো প্রভাব খাটাচ্ছে না।
এবং এখানে দেখা যায় কি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এখানে এক্স অ্যাক্সিস বরাবর ভি এক্স সবসময় কি আমরা শুরুতেই বলেছি এটা কিন্তু কনস্ট্যান্ট আছে, অর্থাৎ কি অর্থাৎ সমবেগে এক্স অ্যাক্সিস বরাবর বস্তু ওই বলটার বেগ কিন্তু সমবেগে অবস্থায় আছে। এবং তাহলে আমি যদি বলি আমরা সমবেগের বেলায় অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য আমরা জানি হচ্ছে সরণ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু টি, আমরা এটা জানি। তাহলে আমরা এখানে এস কে যদি আর অর্থাৎ রেঞ্জ দ্বারা প্রকাশ করি এবং এখানে যেহেতু আমাদের কি বলা হয়েছে এটা হচ্ছে ভি এক্স অর্থাৎ কি এক্স অ্যাক্সিস বরাবর বস্তুটার বেগ বলটার বেগ, অর্থাৎ তাহলে ভি নট কস থিটা। আর এখানে কিন্তু টিতে খেয়াল রাখতে হবে যে এটা আসলে সর্ব উড্ডয়ন কাল, অর্থাৎ এটা কতটুকু এই যতটুকু সময় পর্যন্ত বেশি ছিল তা হচ্ছে কতটুকু পর তা মাটিতে এসে পড়ে ওই সময়ে ওই এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু সরণ হয় তা গুণ দিতে হবে। তাহলে এখানে হবে কি টু ভি নট, অর্থাৎ এটা হচ্ছে টু ভি নট। আচ্ছা আমরা এখানে একটা ভুল করে নিছি, টু ভি নট সাইন থিটা বাই ভি। তাহলে আমি যদি এটা হিসাব করে থাকি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত ভি স্কোয়ার, তাহলে হবে কি ভি নট স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই হচ্ছে কি ভি। তাহলে আমি যদি হিসাব করে আর ইজ ইকুয়াল টু হবে কত ভি, আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি হচ্ছে কি সাইন টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি টু সাইন থিটা কস থিটা। এখন আমরা এটাকে উল্টোভাবে যদি অ্যাপ্লাই করে নিই তাহলে হবে কি ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই ভি। তাহলে আমরা কিন্তু এখানে একটা এইভাবে সহজেই কিন্তু আমরা একটা প্রাসে যদি ভ্যালোসিটি অর্থাৎ বেগ এবং কি এটা হচ্ছে কি কত ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ কত ডিগ্রি ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা যায়, তাহলে কিন্তু আমরা এর পাল্লা অর্থাৎ রেঞ্জ অথবা তার একটা টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকাল তা কিন্তু সহজে বের করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট হচ্ছে কি ভি, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এইভাবে কিন্তু আমরা হচ্ছে কি এই রাশটার হচ্ছে কি রেঞ্জ টাইম অফ ফ্লাইট এবং কি হাইট নির্ণয় করতে পারি।